আসসালামু আলাইকুম। আমি শোয়েল মাছের রসা করেছি একটু ভিন্ন স্টাইলের। সাধারণ যেভাবে আমরা শোয়েল মাছ রান্না করি তার থেকে একটু ভিন্নভাবে আজকে আমি শোয়েল মাছের রসা করেছি। এজন্য আলু ছিলে নিয়েছি সিদ্ধ করে। আলুগুলো কিন্তু ভেঙে দিইনি, আস্ত রেখেছি, ছোট সাইজের আলু নিয়েছি। আর একটি মশলা তৈরি করছি এখন আমি। এখানে দিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া হাফ টেবিল স্পুনেরও কম। আর দিয়ে দিচ্ছি ভরে ভরে প্রায় 3 টেবিল স্পুন হবে পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল স্পুন করে দিয়েছি আপনার আদা, রসুন এবং জিরে বাটা। যেহেতু আমি সামান্য পরিমাণ জিরা ব্যবহার করেছি গুঁড়াটা, এজন্য একটু বাটাও দিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। এভাবে মশলা তৈরি করে নিলে কিন্তু রান্নায় ঝুট ঝামেলাও থাকে না, আর তরকারির টেস্ট একটু হলেও বাড়ে। তো আমি পাশে রেখে দিচ্ছি। আর একটি শোয়েল মাছ নিয়েছি আমি। শোয়েল মাছে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। শোয়েল মাছে কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল থাকে। এটির জন্য আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছ কিছুটা সময়, তারপরে ঘষে নিয়েছি। আর ভিনেগার এবং লেবুর রসও দিয়েছিলাম কিছুটা। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি মেখে রাখলাম। এখন সেই যে আলুগুলো আমি খোসা খুলে রেখেছিলাম, আলুগুলো আমি আস্তই ভেজে নেব তেলে জাস্ট 2-1 মিনিট। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে ওই একই তেলে আমি মাছগুলো ভেজে নেব। শোয়েল মাছ ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তো সবগুলো মাছ দিয়ে যখন এক পাশটা একটু লাল লাল হয়ে যাবে, ঠিক সেই সময় আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ এরকম লাল, যেরকম লাল করে ভেজেছি অপর পাশটাও একই রকম করে ভেজে নামিয়ে রাখছি। মাছ ভাজা তেলে মাছ রান্না করলে বা তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তেলটা ফেলি নাই। ওই একই তেলে কিছুটা গরম মশলা এবং তেজপাতা আর জিরে দিয়েছি, শাহজিরে যেটা সেইটাও, আর কালো জিরাও দিয়েছি। শোয়েল মাছের সাথে কালো জিরার ফ্লেভার কিন্তু খুব ভালো মানায়। একবার ট্রাই করবেন বাসায়, তাহলেই বুঝতে পারবেন। এখন সেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আমি, মশলাটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কালো জিরা, শাহজিরা এবং গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করলে মাছের টেস্ট, মাছের যে ঝোল, সেটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো। আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি টমেটোগুলো, সেখান থেকে 4 পিস দিয়ে দিয়েছি। আর মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাগুলো যখন এরকম কষা কষা হয়ে যাবে, ঠিক সেই সময় আমার ভেজে রাখা মাছ এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছ এবং আলু দেওয়ার পর খুন্তি দিয়ে কিছুটা সময় নাড়িয়ে নেব, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করে। তারপর আমি ফাইনালি ঝোল দিয়ে দেব। আমি কিন্তু আলাদা করে আর কিছু কষাইলাম না, যেহেতু সবগুলো উপকরণ আমি ভেজে রেখেছিলাম আর মশলাটাও সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, এই জন্য করে আলাদা আর কষানোর দরকার হয়নি। তো আমি ঢাকা দিয়েছিলাম। কিছুটা সময় পর ঢাকা খুলে দেখাচ্ছি, কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আমার শোয়েল মাছের রসা। আর সেন্টও বেরিয়েছে কিন্তু খুবই ভালো। আমি চুলাটা অফ করে দেবো এ পর্যায়ে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে আপনার শোয়েল